আজকে আমরা দেখতে যাচ্ছি 2015 সালে মুক্তিপ্রাপ্ত অসাধারণ রোমান্টিক ফ্যান্টাসি মুভি দ্য এজ অফ অ্যাডালিনের গল্প। এই পৃথিবীতে সবাই চায় তার বয়স যদি যুবতীর সময় আটকে যেত, সে যদি আর বুড়ো না হতো। কিন্তু নশ্বর এই ধরনীতে যদি আপনি একা অমর হয়ে যান, তাহলে সেটা যে নরকের চেয়েও বেশি যন্ত্রণার হবে, সেটা এই মুভি দেখলে বুঝতে পারবেন। আর মুভির শেষে এমন কিছু টুইস্ট আছে যেটা দেখলে আপনি মজাও পাবেন, সাথে খারাপও লাগবে। তো গল্পের শুরুতে একজন সুন্দরী মেয়েকে দেখানো হয়। মেয়েটির নাম হচ্ছে অ্যাডালিন। সে একজন ইয়াং ছেলের কাছ থেকে অনেকগুলো ফেক আইডি ও পাসপোর্ট বানিয়ে নেয়। আইডিগুলো নেওয়ার সময় ছেলেটি ফ্লার্ট করার জন্য তাকে বলে, আপনি চাইলে আমি বয়স আরও কমে দিতে পারি, কারণ আপনাকে দেখে তো মোটেও 29 বছর মনে হয় না। এটা শুনে খুশি হওয়ার বদলে অ্যাডালিন ছেলেটিকে বলে, এত কম বয়সে এই কাজ করো কেন? তোমার ভবিষ্যৎ তো অন্ধকার। ছেলেটি তখন ভয় পেয়ে বলে, সর্বনাশ, আপনি কি পুলিশ? অ্যাডালিন তখন মুচকি হেসে বলে, না, আমি নিজেও পুলিশ থেকে পালিয়ে বেড়াচ্ছি। তবে তোমার আসল নাম জেপ, তাই তো? ছেলেটি তখন অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি কিভাবে জানলেন? অ্যাডালিন তখন উত্তর দেই, তোমার ছবির অ্যালবামেই লেখা ছিল, এসব কাজ করলে তোমার ছোট ছোট বিষয় নিয়েও সাবধান থাকতে হবে, নয়তো দেখবে এই ছোট কারণেই তুমি ধরা পড়ে গেছো। তারপর অ্যাডালিন তার অফিসে চলে যায়। দেখা যায় সে একটা লাইব্রেরিতে কাজ করে। তখন তার এক কলিগ তাকে পুরনো দিনের ইতিহাসের ডকুমেন্টারির অনেক রিলস দেই, কারণ সেই তাকে এটা করতে বলেছিল। ডিউটি শেষে বাসায় ফিরে অ্যাডালিন ডাক দেই, হানি, আমি বাসায় ফিরে এসেছি। তখন তার একমাত্র সঙ্গী কুকুরটি দৌড়ে তার কাছে আসে। রাতে পুরনো রিলসগুলো দেখতে দেখতে অ্যাডালিনের পুরনো দিনের কথা মনে পড়ে যায়। তার জন্ম হয়েছিল 1908 সালের 1 জানুয়ারি, আর 1929 সালে জেমস নামের এক সুদর্শন ইঞ্জিনিয়ারের সাথে তার দেখা হয়। আর দেখা হওয়ার 87 দিনের মাথায় তারা বিয়ে করে নেয়। 3 বছর পর তাদের সংসার আলো করে এক বাচ্চার জন্ম হয়। এই মুহূর্তে অ্যাডালিনের চেয়ে সুখে আর কেউ ছিল না, কিন্তু সুখ তার কপালে সইল না। একদিন গোল্ডেন ব্রিজ দুর্ঘটনায় অনেক শ্রমিক ও ইঞ্জিনিয়ার মারা গেল। তাদের মধ্যে তার স্বামীও ছিল। স্বামী মারা যাওয়ার পর একদিন অ্যাডালিন উত্তরে মা বাবার কাছে যাচ্ছিল। সেদিন তুষারপাতও হচ্ছিল, তাই রাস্তা ঠিকমতো দেখা যাচ্ছিল না, যার কারণে অ্যাডালিন রাস্তার রেলিং ভেঙে নদীতে পড়ে যায় আর পানিতে ডুবে তার মৃত্যু হয়। কিন্তু কিছুক্ষণ পরে সেখানে 6000 ভোল্টের একটা বজ্রপাত হয়, যেটার ফলে অ্যাডালিন আবার জীবিত হয়ে যায়। এই ঘটনার অনেক দিন কেটে যায়। অ্যাডালিনের বান্ধবীরা সবাই বয়সের ভারে নুয়ে পড়েছে, কিন্তু তার বয়স একদিনও বাড়ে নাই। কিন্তু অ্যাডালিন এটা গুরুত্ব দেয় না। সে মনে করে তার ডায়েট আর ব্যায়ামের কারণে তার বয়স বাড়েনি। একদিন শপিং মলে পুরনো বান্ধবীর সাথে তার দেখা হয়ে যায়। বান্ধবী তো তাকে দেখে পুরোই অবাক। সে তার মেয়েকেও দেখে তার বোন মনে করে, কিন্তু অ্যাডালিন জানায় এটা তার মেয়ে। বান্ধবীটি তখন বারবার জিজ্ঞেস করতে থাকে কিভাবে সে এখনো যুবতী আছে। অ্যাডালিন তখন বলে, ফ্রান্স থেকে একটা ফেস ওয়াশ কিনেছি, এটা সেটার জাদু। এটা বলে সে পালিয়ে আসে। একদিন ট্রাফিক আইন ভাঙার অপরাধে পুলিশ তার গাড়ি আটকায়। তারপর অফিসার তার ড্রাইভিং লাইসেন্স দেখে বিশ্বাস করে না, কারণ লাইসেন্স অনুযায়ী তার বয়স 45 বছর, অথচ তাকে দেখতে 22-23 বছরের যুবতীর মতো দেখতে। তাই অফিসার তার লাইসেন্স জব্দ করে। এই ঘটনার পর তার টনক নড়ে যায়। তাই সে সব জিনিসপত্র গুছিয়ে অন্য শহরে পালিয়ে যায়। কিন্তু সেখানেও তাকে FBI গোয়েন্দারা আটক করে, কারণ তার কোনো নির্দিষ্ট নাম ঠিকানা নেই। কিন্তু সে কোনো মতে সেখান থেকে পালিয়ে আসে। আর তারপর থেকে সে সিদ্ধান্ত নেই এখন থেকে প্রতি 10 বছর পর পর সে তার নাম, ঠিকানা, বাসা সব চেঞ্জ করবে। এমনকি বেঁচে থাকা তার পরিচিত কারোর সাথে সে যোগাযোগও করবে না। সে শুধু প্রতি 10 বছর পর পর মেয়ের সাথে একবার দেখা করে। একদিন 31st নাইট উপলক্ষে তাকে এক বান্ধবী যেতে পিড়াপিড়ি করে, তাই সেও রাজি হয়ে যায়। সেখানে যাওয়ার পর এক যুবক তার সাথে ফ্লার্ট করতে চায়, কিন্তু সে তার 14 গোষ্ঠী কি করতো, কোথায় থাকতো সব বলা শুরু করে। তাই ছেলেটি আশ্চর্য হয়ে যায়। কিন্তু দূরে এলিস নামের একজন সুদর্শন ছেলের সাথে তার চোখাচোখি হয়ে যায়। আর তারা দুজন দুজনের দিকে এভাবেই অনেকক্ষণ তাকিয়ে থাকে। কিন্তু তখনই এলিসকে একজন মেয়ে এসে চুমু দেয়, তাই সে চোখ সরিয়ে নেয়। কিন্তু ফেরার পথে এলিস তার সাথে দৌড়ে এসে লিফটে ওঠে। আর সে কোথায় থাকে, কি করে, এসব জিজ্ঞাসা করা শুরু করে। কিন্তু অ্যাডালিন অ্যাভয়েড করে যায়। ও, তার নাম হচ্ছে এখন জেনিফার। তারপরও বলার সুবিধার্থে আমি তাকে অ্যাডালিনই বলবো। এলিস তখন গায়ে পড়ে জানায় ওই মেয়েটি তার গার্লফ্রেন্ড নয়। কিন্তু অ্যাডালিন গুরুত্ব না দিয়ে চলে যায়। পরের দিন সে তার মেয়ের সাথে রেস্টুরেন্টে দেখা করে। সে এখন বৃদ্ধা হয়ে গেছে। সে তাকে জানায় সে তার বাসা পরিবর্তন করবে, কারণ বর্তমান বাসায় অনেক সিঁড়ি। অ্যাডালিন তখন ফ্লাইকে তার সাথে থাকতে বলে, কিন্তু ফ্লাই তাকে বিদ্রুপের সুরে বলে, আমি যখন হাই স্কুলে ছিলাম তখন থেকেই তুমি আমার সাথে ঠিকমতো দেখাও করো না, আর থাকবে আমার সাথে। যাই হোক, পরের দিন কাজে আসলে কলিগরা জানায় জোন্স নামের কেউ একজন তাদের লাইব্রেরিতে 50 লাখ টাকার বই দান করছে। তখনই এলিস সেখানে আসে, আর তাকে দেখেই সবাই জোন্স সম্বোধন করতে থাকে। অ্যাডালিন বুঝে যায় ছেলেটা তাকে ইমপ্রেস করতে এমন করছে। এলিস তখন তাকে শর্ত দেয় সে শুধু তখনই দান করবে যদি এলিস তার সাথে ছবি তুলে। কিন্তু অ্যাডালিন কোনো মতে ছবি তুলতে রাজি হয় না। তাই বাধ্য হয়ে এলিসকে অন্য শর্ত দিতে হয়। সে তাকে ঘুরতে যাওয়ার শর্ত দেয়। এবারে অ্যাডালিনও রাজি হয়ে যায়।
তবে সেও শর্ত দেই এমন জায়গা হতে হবে যেখানে সে নিজে কখনো যায়নি বা কেউ দেখেনি। এলিসও তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয় আর পরের দিন তাকে এমন এক গুহায় নিয়ে যায় যেটা সদ্য আবিষ্কার করা হয়েছে। এটা দেখে অ্যাডালিনও ইমপ্রেসড হয়ে যায়, কারণ সে কখনো কল্পনাও করেনি এমন জায়গাও আছে। সেখানে এলিস তাকে হাজার বছরে আটকে থাকা জাহাজের অংশও দেখায়। এটা দেখে অ্যাডালিন জিজ্ঞাসা করে এত বড় খোঁজ করার জন্য টাকা আসছে কোত্থেকে। এলিস তখন বলে সে একটা গ্রুপের মেম্বার যেখানে শুধু এমন অদ্ভুত জিনিসই খোঁজা হয়। তাছাড়া তার বাবা একজন অ্যাস্ট্রোফিজিস্ট আর মা ইউনিভার্সিটির প্রফেসর। অ্যাস্ট্রোফিজিস্ট হচ্ছে যারা মহাকাশ নিয়ে কাজ করে। এলিস তখন অ্যাডালিনের ব্যাপারেও জানতে চায়, কিন্তু অ্যাডালিন বলে আমার বাসায় সদস্য বলতে একটা কুকুর আছে। অ্যাডালিন তখন চলে যেতে চায়, কিন্তু এটা শুনে এলিস বলে কিন্তু আমি তো ভেবেছিলাম আমরা আজকে সারাদিন সময় কাটাবো। তাই অ্যাডালিন সরি বলে আর জানায় তার হাতে মাত্র 1 ঘন্টা সময় ছিল। আসলে সময় কোনো ব্যাপার না, আসল কথা হচ্ছে সে ছেলেটাকে ইগনোর করতে চায়। এলিস তখন কালকে দিনের জন্য অনেক পীড়াপিড়ি করতে থাকে, কিন্তু অ্যাডালিন বলে দেয় এটা অসম্ভব, কোনো মতেই হবে না। তাই এলিস বলে বেশ, তাহলে আমি একটি জোক বলবো, তুমি যদি হাসো তোমাকে ডিনারে আসতেই হবে, আর যদি না হাসো আমি তোমাকে আর জোর করব না। অ্যাডালিনও রাজি হয়ে যায়, কারণ তার এই দীর্ঘ জীবনে এমন কোনো জোকস নাই যেটা সে শুনে নাই। তাই সে জানতো এলিস তাকে হাসাতে পারবে না। এলিসও তখন বুদ্ধি করে 100 বছর পুরনো একটা জোকস বলতে শুরু করে, যেটা এই জেনারেশনের জানার কথা না। কিন্তু অ্যাডালিন জোকসের মাঝখানে উল্টো তার ভুল ধরে দিচ্ছিল। তারপর জোকস যখন শেষ হয় অ্যাডালিন হাসে না, কিন্তু এলিসের মন খারাপ হওয়ার ভয়ে সে হাসি দেয়, তবে বলে এর চেয়ে বাজে জোক সে আগে কখনো শুনেনি। পরের দিন ডিনারে এলিস স্পেশাল একটা ডিশ বানায়, আর সে অ্যাডালিনকে জানায় এটা আগে কখনো কারো জন্য সে বানায়নি। মানে অ্যাডালিনকে স্পেশাল ফিল করানোর চেষ্টা চলছে আর কি। ডিশকে অ্যাডালিনেরও ভালো লাগে, কারণ ডিশটা সত্যি ইউনিক। ডিনার শেষে কথার ছলে এলিস অ্যাডালিনকে কিস করতে চায়, কিন্তু অ্যাডালিন মুখ ঘুরিয়ে নেই আর অন্য কথা পেরে আনে। এলিস তখন জানায় সে তাকে অনেকদিন আগে কোর্টের বাইরে সিঁড়িতে বসে বই পড়তে দেখেছিল, আর প্রথম দেখাতেই তার বলতে গেলে লাভ এন্ড ফার্স্ট সাইট হয়ে গেছিল, আর সেদিন থেকেই নাকি সে তাকে খুঁজছিল। এই কথা শুনে অ্যাডালিনও ইমোশনাল হয়ে যায়। এরপর তারা কিস করে আর তাদের মধ্যে সবকিছু হয়ে যায়। পরের দিন বাড়িতে ফেরার পথে অ্যাডালিনের চোখ পড়ে যায় পার্কে একটি বেঞ্চে। এটাই সেই বেঞ্চ ছিল যখন এক সময় এক ছেলে তাকে বিয়ের প্রস্তাব দিতে আংটি হাতে বসেছিল, কিন্তু সে আগেই জানতে পেরেছিল ছেলেটা তাকে বিয়ের কথা ভাবছে, তাই সে পালিয়ে গিয়েছিল। বাড়িতে ফিরে অ্যাডালিন দেখে তার একমাত্র সঙ্গী কুকুর মরে পড়ে আছে, তাই সে আরও নিঃসঙ্গ হয়ে যায়। সে ছবির অ্যালবাম খুলে দেখলে দেখা যায় এখন পর্যন্ত সে অনেক কুকুর পালন করেছে, কিন্তু সেগুলোর একটাও আর জীবিত নেই। তাই এবার সে শপথ নেই নিজের জীবনের সঙ্গে সে আর কাউকে জড়াবে না। এইদিকে অ্যাডালিনের কোনো খবর নেই দেখে এলিস তাকে খুঁজতে খুঁজতে বাসায় এসে পড়ে, কিন্তু তাতে অ্যাডালিন অনেক রেগে যায় আর তাকে কড়া ভাষায় বলে তুমি কি বুঝতে পারছো না আমি তোমাকে অ্যাভয়েড করছি, আর তোমার সাহস কি করে হয় আমার প্রাইভেসি নষ্ট করার। এটা শুনে এলিসও চুপচাপ চলে যায়। এরপর অ্যাডালিন তার মেয়ে ফ্লাইয়ের সাথে দেখা করে বলে সে পালাতে পালাতে হাঁপিয়ে গেছে, এই একলা জীবন বাঁচতে বাঁচতে সে ক্লান্ত হয়ে গেছে। তখন ফ্লাই বলে তাহলে আর পালিও না মা, তোমাকে পালাতে কে বলেছে, তুমি এখন জীবনটাকে একটু এনজয় করো। তখন অ্যাডালিন এলিসের ব্যাপারেও মেয়েকে শেয়ার করে। সে এটাও জানায় সে আজকে তার সাথে খারাপ ব্যবহার করেছে, কিন্তু ফ্লাই তখন মাকে বোঝায় মা তুমিও তো মানুষ, তোমারও ভালোবাসার প্রয়োজন, তুমি এখন গিয়ে এলিসের সাথে দেখা করো আর নতুন একটা জীবন শুরু করো। মেয়ের কথা শুনে অ্যাডালিনও বুঝে যায় এলিসের সাথে খারাপ ব্যবহার করা তার ঠিক হয়নি, বেচারা তো তাকে ভালোবাসে, তাই সে তার সাথে দেখা করে ক্ষমা চায়। এলিস তখন হাসি দিয়ে বলে সে কিছুই মনে করেনি। এরপর এলিস অ্যাডালিনকে তার পরিবারের সাথে দেখা করাতে নিয়ে যায়, কিন্তু সেখানে গিয়ে সে হা হয়ে যায়, কারণ যে প্রেমিকের কাছ থেকে সে সেদিন পালিয়ে গেছিল সেই হলো এলিসের বাবা। মানে সে এখন তার প্রাক্তন প্রেমিকের ছেলের সাথে প্রেম করছে, বোঝো ব্যাপারটা। এইদিকে উইলিয়ামও তাকে দেখে পুরাই শকড, সে তো তাকে দেল বলেও দেখে ফেলে, কারণ তখন তার নাম ছিল দেল। কিন্তু অ্যাডালিন বুদ্ধি করে বলে সে দেল নয়, দেল তার মা ছিল, 6 বছর আগেই তার মা মারা গেছেন, আর তার নাম হচ্ছে জেনিফার। সবাই বলে আমাকে নাকি হুবহু মায়ের মতো দেখতে। উইলিয়াম বিশ্বাস তো করতে পারছিল না, তারপরে বিশ্বাস করে নেই। কিন্তু অ্যাডালিনকে দেখার পর থেকে সে অস্থির হয়ে যায়, পুরনো সব স্মৃতি চোখের সামনে যেন ভাসতে থাকে। সে তার বইয়ের সামনেই অ্যাডালিনের প্রশংসায় ভাসতে থাকে, সে দেলকে কত ভালোবাসত, তার কথা আর চেহারা দেখলেই তার মন ভালো হয়ে যেত। এসব কথা তার বউ আর সহ্য করতে পারে না, তাই সে উঠে চলে যায়। উইলিয়ামও তখন বুঝতে পারে সে বাড়াবাড়ি করে ফেলেছে, তাই সে বউয়ের কাছে গিয়ে ক্ষমা চায় আর তাকে বোঝায় যে দেল কেবল এখন স্মৃতি, কিন্তু আমার বর্তমান ভবিষ্যৎ তো শুধু তুমি। এইদিকে উইলিয়ামকে দেখে অ্যাডালিনও আত্মগ্লানিতে ভুগতে থাকে। বৃদ্ধ হয়ে দেখতে পারবে না মনে করে সে যাকে ফেলে এসেছে আজ তার ছেলের সাথে সে প্রেম করছে।
কি লজ্জার ব্যাপার। পরের দিন আরেকটা দুর্ঘটনা ঘটে যায়। উইলিয়াম লক্ষ্য করে অ্যাডালিনের হাতে একটা কাটা দাগ আছে। সে এখন অ্যাডালিনকে ধরে জিজ্ঞাসা করে, সব সত্যি সত্যি বলো, কারণ এই দাগ উইলিয়াম ভালো করেই চেনে। যখন তারা পাহাড়ে হাইকিং করতে গিয়েছিল তখন অ্যাডালিনের এই জায়গায় ডিপ কাট হয়ে গিয়েছিল। তখন উইলিয়ামই তার হাত সেলাই করে দিয়েছিল। মা মেয়ের চেহারা মিলে যেতে পারে, কিন্তু কাটা দাগ কীভাবে এক হতে পারে? অ্যাডালিনও তখন বুঝে যায় সে ধরা পড়ে গেছে। তাই সেও কান্না করতে করতে স্বীকার করে নেই সেই হচ্ছে ডেল। সেদিন তার সাহস হয়নি তাকে সত্য বলার, তাই সে পালিয়ে এসেছিল। উইলিয়াম তখন জিজ্ঞাসা করে, কিন্তু তুমি সেই আগের মতো এখনও কিভাবে? অ্যাডালিন তখন উত্তর দেই, সেটা আমিও জানি না। একদিন আমি লক্ষ্য করলাম আমার পরিচিত সবাই বয়স্ক হয়ে যাচ্ছে, কিন্তু আমার বয়স একটুও বাড়ছে না। তারপর থেকে আমি পালিয়ে বেড়াচ্ছি, কারণ মানুষ যদি এটা জানতে পারে সবাই আমাকে এলিয়েন বানিয়ে দেবে। সরকার আমাকে নিয়ে গবেষণা করতে চাইবে, সবাই আমাকে অদ্ভুত চোখে দেখতে থাকবে। উইলিয়াম তখন বলে, এটার উল্টোও তো হতে পারত। তুমি আমাকে ছেড়ে দিয়েছ, ভালো কথা, আমার ছেলেকেও যে ছেড়ে দিবে না তার কি গ্যারান্টি? এই কথা শুনে অ্যাডালিন সব বুঝে যায়। তাই সে এলিসকে একটি চিঠি লিখে চলে যায়, কিন্তু উইলিয়াম তাকে আটকানোর চেষ্টা করে। সে বলে, তুমি চাইলে এখন থামতে পারো, এখনও জীবন সাজাতে পারো। কিন্তু সে আর থামে না। এইদিকে এলিস চিঠি পেয়ে সাথে সাথে অ্যাডালিনের পিছনে যেতে চায়, কিন্তু বাবা তাকে বাধা দেয়। তার পিছনে গিয়ে লাভ নেই। কিন্তু এলিস বলে, সে ছাড়া আমার পৃথিবীতে বেঁচে থাকার কোনো মানেই হয় না বাবা। ছেলের এই কথা শুনে উইলিয়ামও তাকে ছেড়ে দেয়। অপরদিকে অ্যাডালিন কান্না করতে করতে যাচ্ছিল, আর তার সমস্ত স্মৃতি চোখের সামনে ভেসে উঠছিল। স্মৃতি বলতে তার জীবনে শুধু কষ্ট আর একাকিত্ব আর পালিয়ে বেড়ানো, এছাড়া আর কিছু নেই। নিজের একমাত্র মেয়েকেও সে স্কুল লাইফ থেকে আর সময় দিতে পারেনি। তাই সে তার মেয়েকে ফোন করে জানায় এখন সে আর পালাবে না, সে এখন নিজের মতো বাঁচবে। তখন একটা ট্রাক এসে তার গাড়িকে ধাক্কা দিয়ে চলে যায়, আর অ্যাডালিন দূরে ছিটকে পড়ে যায়। বহু বছর পর অ্যাডালিনের মৃত্যু ঘটে, কিন্তু তখন রেসপন্স টিম এসে তাকে 150 ভোল্টের শক দেয়, যার ফলে সে আবার জীবিত হয়ে যায়। আবার জীবন ফিরে পাবার পর সে এলিসকে জানায় সেও এলিসকে ভালোবাসে, আর সে যতদিনই বাঁচুক তার সাথে কাটাতে চায়। কিন্তু সে নিজের বয়স না বাড়ার ঘটনাটাও শেয়ার করে। এলিস যেহেতু তাকে সত্যিকারে ভালোবাসে তাই তাকে অ্যাকসেপ্ট করে নেয়। এরপর একদিন তারা কোথাও যেতে রেডি হচ্ছিল, তখন অ্যাডালিন দেখে তার একটা চুল পাকা শুরু করেছে। এটা দেখে সে অনেক খুশি হয়ে যায়, আর আমরা বুঝতে পারি এলিসের অমরত্বের অভিশাপ অবশেষে কেটে গেছে। তো কেমন লাগলো আজকের গল্পটি জানাতে ভুলবেন না বন্ধুরা। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।